নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো মশলা ধোসা। বানাতে যা যা লাগবে তাতে আমি এই গ্লাসের মাপ নিয়েই আমি করব। এই গ্লাসের মাপে আমি 2 গ্লাস চাল নিয়েছি, 1 গ্লাস বিউলির ডাল নিয়েছি আর 2 মুঠো ছোলার ডাল নিয়েছি। ধোসা বানানোর জন্য কাঁচা চাল বা আতপ চাল বাড়িতে না থাকলে কিন্তু ধোসা হয়। আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে করেছি। সিদ্ধ চাল দিয়ে ধোসা খুব ভালো হয়। চাল আর ডাল এইগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার আমি 1 চামচ মেথি আমি ডালের সাথে ভিজিয়ে দেব। এটা মোটামুটি 5-6 ঘন্টা ভেজানো থাকবে। 6 ঘন্টা চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। ঠিক এরকম হবে। এবার আমি গ্রাইন্ডারে সব পিষে নেব। প্রথমে ডালটা আমি পিষে নিয়েছি। এবার আমি ছোলার ডালটা পিষে নিলাম। এবার চালটা পিষে নিলাম। নিয়ে ঠিক এতটা পরিমাণ হয়েছে আমার। এবার ভালো করে নাড়িয়ে নেব, তিনটাকে মিশিয়ে নেব। এটা আমি এবার সারা রাতের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে আমি বন্ধ করে রেখে দিলাম। ধোসা পুরের জন্য লাগবে সিদ্ধ করা আলু, আমি হাতে একটু ভেঙে নিয়েছি। লাগবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, হিং, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কারি পাতা, সর্ষে। এবার একটা কড়াইয়ে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হিংটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দেব। এবার দেব কারি পাতা, শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, সেই সময় আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটু যখন নরম নরম হয়ে আসবে ঠিক ওই সময়তে আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোগুলো প্রায় গলে এসছে। এই সময়তে আমি আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। নিয়ে জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে কষে নেব। কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে তরকারিটা, এরকম ড্রাই মতো হয়ে যাবে, এরকম দেখতে হবে। এবার আমি নামিয়ে নিয়েছি। ঢাকনা খুলে দেখলাম, দেখুন কেমন ডবল হয়ে গেছে ফেপে। পরের দিন সকালবেলা আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিলাম, একবার ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি নুন দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যেটুকু আপনি ব্যবহার করবেন সেটুকু আপনি তুলে নেবেন, আর যেটা ব্যবহার করবেন না সেটা আপনি রেখে দেবেন। কিন্তু সেখানে কিন্তু নুন দেবেন না, কারণ নুন মিশিয়ে ফ্রিজে রাখলে খুব টক হয়ে যায়। আমি একটা ননস্টিকের তাওয়া নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি হাতে করে একটু জল ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে আমি ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নেব।
মুছে দিয়ে এবার আমি ধোসার ব্যাটারটাকে একটু করে দিয়ে ভালো করে রাউন্ড করে নেব। ধোসাটার তলাটা যখন একটু ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি একটু তেল দিয়ে দেব। চারপাশে আমি একটু তেল দিয়ে দিলাম। তলায় হালকা করে রং ধরতে শুরু করেছে। দেখুন চারদিকে রং ধরে গেছে। এবার আমি আলুর পুরটা দিয়ে দেব। পুরটা আপনারা আপনাদের মতো দেবেন, বেশি করেও দিতে পারেন, অল্পও দিতে পারেন। পুর দিয়ে দিলাম। এবার ঠিক এইভাবে উল্টে নেব। এইভাবে আমার একটা ধোসা বানানো হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। যেমনভাবে আমি আগেরটা করলাম ঠিক ওইভাবেই করে নেব। বানিয়ে নিলাম আজকের রেসিপি মশলা ধোসা।